হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব কাতুকুতু বুড়ো এসভিএফ এর আপকামিং সিনেমা, যা লিড চরিত্রে অভিনয় করছে উজান গাঙ্গুলি এবং এটা ডিরেক্টর এবং রাইটারও হচ্ছেন উজান গাঙ্গুলি। এটা বাংলার প্রথম সুপার হিরো মুভি, প্রপারলি যেটাকে সুপার হিরো মুভি বলা যায়। তো এই সিনেমাটা যবে অ্যানাউন্স করেছিল এসভিএফ, তবে থেকে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছিল এবং উজান গাঙ্গুলিকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, কারণ উজান দা পারফরমেন্স কিন্তু দুর্দান্ত করে। সেটা রসগোল্লা হতে পারে, সেটা লক্ষ্মী ছেলে সিনেমাটা হতে পারে, উজান গাঙ্গুলি ফাটিয়ে অভিনয় করে। এবার কাতুকুতু বুড়োতে তাকে আমরা লিড চরিত্রে দেখতে পাচ্ছি, একজন সুপার হিরোর চরিত্রে। টিজারটা কেমন হয়েছে? টিজারটা এক কথায় ঘ্যামা হয়েছে। লিটারালি বলছি, টিজারটা ঘ্যামা হয়েছে, সলিড হয়েছে। দেখে পুরো মনে উড়ে গেছি। মানে কিছু কিছু সুপারস্টার স্টারের ক্ষেত্রে কিছু ইউটিউবার বা আমরা একটা বক্তব্য প্রয়োগ করি, উড়িয়ে দিয়েছে বা উড়ে গেছি। এই টিজারটা কিন্তু সেটাই প্রমিস করছে। এই সিনেমাটা কাতুকুতু বুড়োতে আমরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুল দা, এটা তার শেষ সিনেমা। আমরা তাকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে দেখতে পাবো। যদিও রাহুল দাকে টিজারের মধ্যে রিভিল করা হয়নি, হয়তো ওটা সিনেমার মধ্যেই থাকবে বা যখন ট্রেলার আসবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবো রাহুল দাকে। তবে এখনো পর্যন্ত টিজারের মধ্যে কিন্তু রাহুল দাকে রিভিল করা হয়নি। টিজারটা যেভাবে শুরু হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি উজান গাঙ্গুলির ওপর অনেকে অ্যাটাক করছে। এবার উজানের যে ক্যারেক্টারটা, তার উপর এত পরিমাণ অ্যাটাক হচ্ছে, হঠাৎ করেই মানে টিজারটা শিফট করে যাচ্ছে রাপুর্নার ক্যারেক্টারের দিকে এবং রাপুর্না বলছে তুই নিজেকে সুপার হিরো ভাবিস, এবং মানে লিটারালি ক্যারেক্টারটা সুপার হিরোর মতন হয়ে যাচ্ছে। এবং যে অ্যাকশন সিকোয়েন্স গুলো ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু লিটারালি দারুণ হয়েছে। যেরকম অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখানো হয়েছে এবং যে গানের ব্যবহারটা করা হয়েছে, হরেক রকম পাগল মিয়ার মিলাই ঝামেলা, মানে গানটা সেরা। মানে বিটসে বিটসে যেভাবে গানটা গিয়েছে এত সুন্দর, এবং উজান যেরকম অ্যাকশন করেছে না, মানে লিটারালি দারুণ লাগছে। এই সিনেমাটা আমি দেখার জন্য মারাত্মক এক্সাইটেড। মানে নামটা কাতুকুতু বুড়ো দিলেও এই সিনেমার মধ্যে একটা কমার্শিয়াল ভাইবস কিন্তু রয়েছে, এটা অ্যাকশন প্যাকড। এবং ছোটরা সুপার হিরো মুভি দেখতে খুব পছন্দ করে, তাদের আশা করি সিনেমাটা ভালো লাগবে, কারণ উজানকে আমরা সুপার হিরো ড্রেসে যখন দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ভালো লাগছে। গ্রাফিক্স এর কাজ বলো, ভিএফএক্স এর কাজ বলো, সেটা দারুণ। একটা র্যাপ সং এর ব্যবহার করা হয়েছে, সম্ভবত গানটা মিরদার গাওয়া, মীর আফসার আলী সম্ভবত, আমার গলা শুনে মনে হলো। তো সেই র্যাপ সংটা যেভাবে টিজারের মধ্যে আসে এবং মিউজিকটা এত সুন্দর, মানে প্রথমে বাবা তোমার দরবারে গানটার ব্যবহার করা, তারপর যে একটা অন্য গানের একটা র্যাপ সং এর ব্যবহার, এই যে দুটোর কম্বিনেশন প্লাস যে অ্যাকশন সিকোয়েন্স গুলো, প্লাস উজান গাঙ্গুলি যেরকম তাকে প্রেজেন্ট করা হয়েছে, সে যেভাবে কানে হেডফোন লাগে একটা ছোট্ট কাইন্ড অফ একটা ডান্স সিকোয়েন্স যে দেখানো হলো, সেটাও যে এতটা সুন্দর না। আমি এই সিনেমাটাকে নিয়ে প্রচন্ড এক্সাইটেড এবং বাংলার দর্শকদেরকে বলবো এই সিনেমাটাকে ব্লকবাস্টার করাও, কারণ এই ধরনের সিনেমা না আরো হওয়া দরকার। মানে এতটা ইউনিক কনসেপ্টের উপর একটা কাজ, এবং বাংলাতে মানে ইয়ং জেনারেশনকেও বলবো যারা আমার ভিডিওটা দেখছো, এই ধরনের সিনেমাকে সাপোর্ট করো। এই ধরনের সিনেমা যত হবে না, ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেশি আপগ্রেড হবে। এবং উজান গাঙ্গুলি, এসভিএফ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে একটা কুর্নিশ দেওয়াই যায় যে এত সুন্দর তারা একটা চিন্তা ভাবনা করেছে। আমার পক্ষ থেকে তাদেরকে হ্যাটস অফ। যেটা এসভিএফ, উজান দা এবং কৌশিক গাঙ্গুলির ছেলে হচ্ছে উজান গাঙ্গুলি, এবং কৌশিক গাঙ্গুলি যেরকম এত সুন্দর একটা ফিল্ম মেকার, আমি আশা করব উজান গাঙ্গুলিও দুর্দান্ত একজন ফিল্ম মেকার হবেন। মানে তার প্রথম যে এই কাজটা এতটা মারাত্মক লাগলো আমার, আমার দারুণ লেগেছে। আমি এই সিনেমাটা যাচ্ছি বড় পর্দায়, ফার্স্ট ডে ফার্স্ট শো আমি সিনেমাটা দেখবো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।